আজকে সকালটা শুরু হলো দেখো কোথা থেকে, একটা চপের দোকান থেকে। হ্যাঁ, মেয়েকে স্কুলে দিয়ে চলে গেছিলাম দোকানে, গিয়ে গরম গরম চপ ভাজছে, তার সাথে কচুরি দেখতে পাচ্ছ। উফ, দেখে লোভ, সত্যি কথা বলো তো সামলানো যায় কি না। গেছিলাম মেদুবড়া কিনতে, নিয়ে চলে এলাম তার সাথে কচুরি। 4-4টে কচুরি সকাল সকাল খেয়ে নিলাম ব্রেকফাস্টে। ও বাবা, আমার আর ডায়েট করা হবে না, বিশ্বাস করো। মেয়েকে স্কুলে দিয়ে অ্যাকচুয়ালি আমি বেরিয়েছিলাম মর্নিং ওয়াক করতে, বেশ কিছুটা গেছি, হেঁটেছি। ফেরার পথে এই দোকানটা দেখে, এখান থেকে আমার মেদু বড়াটা ভীষণ প্রিয়, তোমরা আগেও দেখেছো আমি এখানকার মেদু বড়া খেয়েছি। ও, আমি আর রেজিস্ট করতে পারলাম না, কচুরি কিনে নিয়ে এসে খেয়ে নিলাম সকাল সকাল। সারাদিন কিন্তু আর কিছু খাইনি, আজকে সকালে অনেক কাজ ছিল ঘরে। বিশেষ করে এই শীত আসছে, অল্প অল্প ঠান্ডা, মেয়ে এদিক ওদিক বেরোচ্ছে, তাই মেয়ের আগে জিনিসপত্রগুলো বার করতে হতো। এরম ট্রলি করে আমার সব রাখা থাকে। এই যে সেই এলিফ্যান্ট একটা টুপি, এটা শোন আমার খুব পছন্দের, সেই সব বার করলাম। এ দেখো, উফ, কী গাদা গুচ্ছে জামা কাপড় বার করে, ওয়ারড্রপ পুরো ঘেঁটে নাবিয়ে পুরো জীবন জর্জরিত, বিশ্বাস করো। আমার আর ভালো লাগে না, আমি পুরো পাগল পাগল লাগে। একাধারে ঘরদোর গোছাই আর একাধারে ঘরদোর ঘাঁটতে থাকে। আমি বুঝতে পারি না, 3টে মানুষের ঘর, এত জামা কাপড়, এত কিছু কী করে ঘেঁটে যায়। এই সব কাজ সেরে ফেসবুকে লাইভ টাইভ করে এখন বেজে গেছে হচ্ছে 2:30, যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে। দেখো চলে এসেছে, এসেই কী করছে, আই কার্ডটা যাই হোক গুছিয়ে রাখছে নিজের। হ্যাঁ, রোজ এটাও নিজের কাজ যে নিজের আই কার্ড গুছিয়ে রাখা, প্রপার জায়গায় ব্যাচটা রাখা, এইসব। সেসব করে ঠরে এলো। পানি ফলগুলো সেই কবে থেকে কেটে রেখেছিলাম, ওগুলো আমি খেয়ে নিলাম। আর সোনামা একটুখানি আপেল আর একটু মৌসুম্বি খেলো। আর দেখো স্কুল থেকে এসেই হুজ্জুতি হচ্ছে, খাওয়ার কিছু নেই, তাই জন্য মৌসুম্বি আর একটু আপেল খেলো। আর দেখছো মুখটা দেখেছো, ঘুমানোর নাম নেই, 3:45 বেজে গেছে, বলছি ঘুমা ঘুমা, ও খেলতে শুরু করে দিয়েছে বসে বসে। ও কী করছে না, শাড়ির অ্যাড দিচ্ছে। যাই হোক, ছোট্ট একটা গিফট এসছে বাড়িতে, সেটা হচ্ছে চিলড্রেন্স ডের গিফট। কী বলবো আর, কিছু মানুষের ভালোবাসা এখনো পর্যন্ত আমাকে ভীষণভাবে আপ্লুত করে। সোনামা চিলড্রেন্স ডে গিফট পাওয়া শুরু হয়ে গেছে। তারপরে ধরে বেঁধে ঘুম পাড়ালাম, ঘুম থেকে দেখো উঠতে চাইছে না। কেন গো, তুমি ঘুম থেকে উঠতে চাও না? কেন ভালো লাগে না, শরীর ফরির সব ম্যাচ ম্যাচ করে। ওর এই সময়টা ঘুম থেকে উঠতে ভাল লাগে না, শরীর হাত পা নাকি ম্যাচ ম্যাচ করে, বাবা আর পারি না। সেই যে কচুরি খেয়েছিলাম, তারপর থেকে আর কিছু খাইনি, খিদে পেয়েছে হচ্ছে এখন। সেই জন্য একটুখানি শসা দিয়ে আর ঝুড়ি দিয়ে মুড়ি মাখা নিয়ে চলে এসেছি। সোনামাকে বললাম খাবি, কিন্তু দেখো এই ঘুমের ঘোর আর কাটছে না। যাই হোক, সেই সব খাওয়া দাওয়া করে এখানে ওকে পড়তে বসিয়েছিলাম, পড়িয়ে টড়িয়ে উঠলাম। এই তুমি সবসময় কেন নিচে যাও গো সোনামা, এদিক ওদিক করে? নাচতে খুব খুব ভাল লাগে। নাচের তো একটা সময় আছে নাকি, সারাক্ষণ নেচে যাবে? হ্যাঁ, চলো আজকে ব্লগটা তাহলে শেষ করে দিও নাচতে নাচতেই, নাচ দেখতে দেখতে। ডিনারে আজকে খেয়েছি না, রুটি আর চপ। আজকে রান্না করিনি কিছু, সন্ধ্যা থেকে মেয়েকে পড়াচ্ছিলাম, পড়া দেখছিলাম কোথায় কী হচ্ছিলো না হচ্ছিলো, তাই জন্য। চলো তাহলে ব্লগটা শেষ করে দিই সোনামা, এই দেখো। টাটা।